এ আজান শেষ, টিভি জোর তাড়াতাড়ি। আরে এরা তো দেখি নামাজ পড়ার জন্য টিভি বন্ধ করেনি। চাচাই তো তাহলে ঠিকই কইছে, মসজিদে একটা লুকা যায় না নামাজের জন্য। আচ্ছা আপনি এখন বলেন যে আপনার মসজিদে কেন মক্তব নাই? আশেপাশের কোনো মসজিদে তো মক্তব নাই। আপনি অজুহাত দেওয়া বন্ধ করেন, আশেপাশে কোথায় নেই সেটা তো আমি প্রশ্ন করে নাই। আমি প্রশ্ন করছি আপনার মসজিদে কেন মক্তব নাই? আসলে মসজিদের তো অনেক খরচ, এই কারেন্ট বিল, ইমামের বেতন সব মিলিয়ে মক্তব চালু করা সম্ভব হয় চুপ না। করেন, আপনার খরচ থাকে না কেন? এত বড় মসজিদের মধ্যে আপনি টাইলস লাগান, এসি লাগান, আপনি সবকিছু করতে পারেন, আপনি একটা মক্তব চালু করতে পারেন না কি কারণে? প্রয়োজন হলে আপনি টাইলস বিক্রি করেন, বাজারে এসি বিক্রি করেন, তবু আপনি মক্তব চালু করেন। আর যদি মক্তব চালু করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ ঘোষণা করেন। আপনি এখানে স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে কি করবেন? যে মসজিদের আশেপাশে সব মদখোর জুয়াচোরে ভরে গেছে, এই মসজিদে কে সালাত আদায় করতে আসবে? আপনি এই মসজিদে মক্তব, দ্বীনি শিক্ষার ব্যবস্থা চালু করেন। যদি মসজিদ নাও থাকে তবুও মানুষ খোলা মাঠে নামাজ পড়ার জন্য আসবে। বাংলাদেশে মাত্র 10% হচ্ছে মাদ্রাসা শিক্ষিত আর 90% হচ্ছে জেনারেল শিক্ষিত। আপনি যদি এই মসজিদের ভিতরে দ্বীনি শিক্ষার ব্যবস্থা না রাখেন তাহলে তারা কোথা থেকে দিন শিখবে?